আসসালামু আলাইকুম। কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক ও সাবস্ক্রাইবার ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল ভিত্তি হচ্ছে বা মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা যারা সারা বাংলাদেশের মধ্যে হাঁস পালন করছেন কিন্তু হাঁসের বাচ্চা কোন জায়গা থেকে ক্রয় করবেন আপনারা খুঁজে পাচ্ছেন না, সেই জন্য আজকের প্রতিবেদনটির মধ্যে আপনাদের ঠিকানা জানানো হবে, প্লাস হচ্ছে এখানে তারা কিভাবে হাঁসের বাচ্চা উৎপাদন করেন সেই জিনিসটি আপনাদের সামনে তুলে ধরা হবে। এখানে আপনারা দেখছেন যে রূপালী হাঁসের খামার প্রোভাইডার মোহাম্মদ মইনুল হাসান মান্না, উনি এখানে কিভাবে বাচ্চা উৎপাদন করেন, তুষ পদ্ধতিতে নাকি হচ্ছে ইনকিউবেটারে, সেটি জানতে হলে এবং বাচ্চার সুবিধা এবং অসুবিধা সম্পর্কিত জানতে হলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তাহলে চলুন তাদের সাথে আমরা কথা বলি এবং এই ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করি। এখনো পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাই ভালো। তো আপনার তো আগেও আমরা প্রতিবেদন তৈরি করেছি, আপনার হ্যাচারির নামটা যদি একটু বলতেন। হ্যাচারির নাম হলো রূপালী হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি, জেলা নেত্রকোনা, মদন উপজেলা, পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন। আচ্ছা, এখানে আপনি কি কাজ করছেন, এগুলি কি করতেছেন, এত বাচ্চা ছড়ানো ছিটানো? এখানে আপনার চট্টগ্রাম থেকে এক ভাই 1000 হাঁসের বাচ্চা নেবে, এইগুলো আমরা প্যাকেট করতেছি, মহিলা বাচ্চা। শুধু হাসি? হ্যাঁ, শুধু হাসি, মহিলা বাচ্চা। তো এখন তো শুধু বাচ্চা, এটাকে তো দেখে বোঝার উপায় নেই আসলে যে এটা কি জাতের বাচ্চা। এটা হলো আপনার কাগি ক্যাম্বেল আর জিন্ডিং জাতের, দুইটা জাত নেবে উনি, দুইটা জাত। আপনার ওইটা হলো কাগি ক্যাম্বেল, এই জিন্ডিং, আর ওইটা হলো আপনার কাগি ক্যাম্বেল। মানে এই যে হলুদ কালার যেগুলো আছে এগুলো খাকি ক্যাম্বেল, কাগি ক্যাম্বেল, আর এইগুলা কালো জাতের যেটা, এটা হলো আপনার জিন্ডিং। জিন্ডিং। আচ্ছা, এই বাচ্চাগুলো যে আমরা নিয়ে লালন পালন করব যে কোনো খামারি, তো এখানে আপনার কাছে একটু জানতে চাইবো যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ডিম পারে কোন হাঁসগুলি? আপনার কাগে ক্যাম্বেল আর জিন্ডিং দুটোটাই ডিম পারে, কাগে ক্যাম্বেল একটু বেশি ডিম পারে আর জিন্ডিং একটু কম ডিম পারে, সমমানই। সমমানই। তো এইগুলি কি এক গ্রেডের না বি গ্রেডের? এগুলো হলো এক গ্রেডের, সম্পূর্ণ মহিলা বাচ্চা, এক গ্রেডের বাচ্চা। যিনি নেবেন উনি কি খামার দেওয়ার উদ্দেশ্যে নিচ্ছেন নাকি? জি, উনি কামার দেওয়ার উদ্দেশ্যে নিচ্ছে, উনি হাঁস বড় করে তারপর ডিম পাড়ানোর জন্য নিচ্ছে। রূপালী হাঁসের কামারের মালিক মোহাম্মদ মইনুল হাসান মান্না। আমি আপনাদের উদ্দেশ্যে যারা হাঁসের বাচ্চা ফুটাই, কিভাবে ফুটাই, এগুলো আপনাদেরকে সকল বিস্তারিত আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখবেন। আমরা প্রথমে আমার 5টা কামার আছে, 5টা কামারে হাঁস আছে। হাঁসের যে ডিম হয় সেই ডিমগুলো আমরা হ্যাচারিতে নিয়ে আসি। হ্যাচারিতে আনার পর যে ছোটো যে ডিমগুলো আছে ওইগুলো আমরা বাছাই করে বাজারে বিক্রি করে দিই। এর মধ্যে যে সুষ্ঠু যে ডিমটা, সবল যে ডিমটা, ওই ডিমটা আমরা হ্যাচারিতে ডিম বসানোর পরে প্রথমে আমরা তুষ ও হারকেন পদ্ধতিতে বাচ্চা ফুটাই। বাংলাদেশে দুই ধাপে বাচ্চা ফোটানো যায়, একটা হলো ইনকিউবেটরের মাধ্যমে, একটা হলো তুষ পদ্ধতির মাধ্যমে। তুষ পদ্ধতির মাধ্যমে বাচ্চাটা সুষ্ঠু ও সবল থাকে, তাপমাত্রা সঠিক থাকে, এগুলা বাচ্চা সুষ্ঠু ও সবল হয়। যে কারণে আমরা তুষ পদ্ধতির মাধ্যমে ফুটাই, ইনকিউবেটরের বাচ্চা সুষ্ঠু ও সবল হয় না, যে কারণে আমরা এইভাবে বাচ্চা ফুটাই না। প্রথমত ডিমগুলো আমরা হ্যাচারিতে আনার পরে আমরা এগুলা ডেটল দিয়ে পরিষ্কার করি। আর ছোটো ডিমটা বাজারে বিক্রি করে দেওয়ার পর যে বড় যে ডিমটা, এগুলো ডেটল দিয়ে পরিষ্কার করে প্রথমে আমরা সিলিন্ডারে দিই। সিলিন্ডারে 18 দিন এটা তুষ ও হারকেনের মাধ্যমে রাখা এটারে ডিম 18 দিন এভাবে রাখি। এরপরে আমরা ব্যাটে দিয়ে দিই। ব্যাটে 10 দিন রাখার পর এগুলা বাচ্চা আসে। আমরা 28 দিনে বাচ্চা আসে। আমরা 4 ধরনের বাচ্চা উৎপাদন করে থাকি। একটা হলো কাগে ক্যাম্বেল, জিন্ডিং, 4 ধরনের বাচ্চা উৎপাদন করি। এর মধ্যে আপনার কাগে ক্যাম্বেল মহিলা বাচ্চা হইলো আপনার 35 টাকা, আবার 30 টাকা, মহিলা পুরুষ একত্রে 30 টাকা, আর পুরুষটা 25 টাকা। জিন্ডিংয়ের একই রেট। ভাই, আপনার তো রূপালী হাঁসের খামারের মধ্যে এই যে হ্যাচারি থেকে বাচ্চাগুলি ফুটাচ্ছেন, এই বাচ্চাগুলোর মধ্যে আপনার কি কি ধরনের বাচ্চাগুলো উৎপাদন হয়ে থাকে গ্রেডের হিসাবে? আমরা দুই গ্রেডের বাচ্চা উৎপাদন হয়। কিছুগুলো বাচ্চা উৎপাদন হয় বি গ্রেডের, বেশিরভাগই আমরা এক গ্রেডের বাচ্চা উৎপাদন করি। 90% বাচ্চা এক গ্রেডের উৎপাদন হয়। আর যে বি গ্রেডের যে বাচ্চাগুলো হয় সেগুলো দিয়ে আপনারা কি করেন? এগুলো আমরা হকার দিয়ে বাড়িতে বিক্রি করাই দিই। বি গ্রেডের বাচ্চাগুলো কি আপনারা
যারা খামার দিবে তাদেরকে দেন না? না, যারা অরিজিনালি যারা কামার করবে, যারা কামারের জন্য মহিলা কাকি ক্যাম্বেল হাঁসের যে বাচ্চা নেই, তাদেরকে আমরা বি গ্রেডেরটা দিই না, তাদেরকে আমরা এ গ্রেডেরটা দিই। আর এই যে বি গ্রেডের বাচ্চাগুলো আপনারা গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় বিক্রি করছে, তো আপনাদের এখানে দেখা যাচ্ছে যে এখনো একজন উপস্থিত আছেন যিনি এখানে আপনাদের কাছ থেকে বাচ্চা নিয়ে প্যাকিং করছেন, মোটর সাইকেলে নিয়ে বাচ্চা নিয়ে যায়। এগুলো প্রতিদিনই কিন্তু তারা নিয়ে যায়? এগুলা প্রতিদিনে নিয়ে যায়, তারা বি গ্রেডের বাচ্চা নিয়ে তারা বিক্রি করে। আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যারা বাংলাদেশে হাঁস পালন করার জন্য ইচ্ছা পোষণ করছেন অথবা হাঁসের খামার দিয়েছেন, তাদের অনেকেরই হাঁসের বাচ্চা প্রয়োজন হয়। আপনারা হাঁস বাচ্চা থেকে যারা হাঁস পালন করেন বড় পর্যন্ত ডিমের জন্য নিয়ে যান, তাদের বাচ্চা থেকে পালন করলে আপনাদের সুবিধা হবে কি কি, যে এখানে আপনি যথাসময়ে যে ভ্যাকসিনগুলো আছে সেই ভ্যাকসিনগুলো আপনারা প্রয়োগ করতে পারেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডাক প্লেগ ভ্যাকসিনটি। ডাক প্লেগের মধ্যে দুই রকমের ভ্যাকসিন হয়ে থাকে। প্রথমটি ডাক প্লেগ বুস্টার ডোজ, তেমনইভাবে দ্বিতীয় যে জরুরি যে ভ্যাকসিনটি সেটা হচ্ছে ডাক কলেরা ভ্যাকসিনটি, তার সেটার একই রকমেরই আছে, পরবর্তীতে আপনার বুস্টার ডোজটি দিতে হয়। তো এই ভ্যাকসিনগুলো দেওয়ার পরই আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কৃমির ওষুধটা কিন্তু খাওয়াতে হবে। আপনি বড় হাঁস কিনলে যেমন আপনি বলতে পারছেন না তারা ভ্যাকসিন দিয়েছে কিনা, তাদের কাছে জানতে হচ্ছে। তারা জিজ্ঞেস করলেন যে ভাই আপনি কি হাঁসগুলো নিচ্ছি ভ্যাকসিন দেওয়া আছে কিনা, তারা বললো হ্যাঁ দেওয়া আছে। তা যদি আপনি নিজে থেকে ছোটো বাচ্চা থেকে আপনি হাঁস লালন পালন করে থাকেন, তাহলে কিন্তু এই সকল কার্যক্রমগুলো নিজে হাতে যখন দিবেন, তখন কিন্তু সুস্থ সবল একটি বাচ্চা থেকে কিন্তু সুস্থ সবল একটু বড় হাঁস হয়ে ওঠার পরবর্তীতে সেই কিন্তু প্রচুর পরিমাণে ডিম পারবে। সেখানে আপনার রোগ বালাই কম থাকবে, আর্থিকভাবে আপনারা ওষুধপত্র থেকে আর্থিক দিক থেকে আপনারা উন্নত হবেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই রূপালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে তারা যেভাবে ডিম থেকে পর্যায়ক্রমে তারা বাচ্চা উৎপাদন করে আপনাদের হাতে তুলে দিচ্ছেন, সেই প্রক্রিয়াগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদেরকে বোঝাতে পেরে থাকি তাহলে আজকের ভিডিওটি করার সার্থকতা। এখনও পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।